আমাদের জীবনটা হলো গাড়ির ইঞ্জিনের মতো, কখনো খারাপ তো কখনো ভালো। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, সেই বাধা যে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই সফলতা অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। রুবি আক্তার লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার জীবনে আমাদের মেয়েদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো কখনো হাসি মুখে মেনে নেই, আবার কখনো কখনো কষ্টও পাই। ঠিক তেমনি এখন একটি আমি সমস্যায় পড়েছি, দেখতে পারতেছেন। আমার চুলার যে বার্নারটা কিরকম মরিচা পড়ে নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি জানতে পেলাম যেটা আলাদাভাবে কিনতে পাওয়া যায়। প্রথম যখন দেখেছি মরিচা পড়েছে খুব কষ্ট পেয়েছিলাম, যখন শুনলাম যে আবার কিনতে পাওয়া যায় আর তখন কিন্তু আবার হাসি মুখে কিনে এনে ঠিকও করে নিয়েছি। তো এমন করে কিন্তু আসলে জীবন চলে। এখানে দেখতে পারতেছেন আমার খুব পছন্দের একটি ঢাকনা। এটার উপরে কি বলে এটা, আহ, ধরার জন্য যে সিস্টেমটা থাকে আর কি, ক্লিপের মতো, ওটা নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। পরবর্তীতে দেখলাম এটাও আলাদা করে কিনতে পাওয়া যায়। তো আমরা মেয়েরা সংসারের একটি জিনিসকে সর্বোচ্চ ব্যবহার করারই চেষ্টা করি। সেই জায়গা থেকে আমি কিনে নিয়ে এসে এখন লাগিয়ে নিতেছি, যাতে করে আমার পুরো ঢাকনাটাই আলাদা না কিনতে হয়। 100 টাকা দিয়ে এখন কাজটা করে নিলাম আর কি। আলহামদুলিল্লাহ, খুব অল্প বাজেটেই আমি আমার পছন্দের ঢাকনাটি ঠিক করে নিতে পেরেছি। এখন কিন্তু আমার ভালোই লাগতেছে। সংসার জীবনে আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয়, একটু বুদ্ধি খাটিয়ে না কাজ করলেই কিন্তু মহা বিপদে পড়ে যেতে হয়। তো আমি হালকা একটু নাস্তা বানাবো। এখন দেখি অয়েল জারে অয়েল নেই, তাই রিফিল করে নিতেছি। সেমাই রান্না করব, ভেজে নেওয়ার জন্য একটু কড়াইতে অয়েল দিয়ে দিলাম। ঘি দিলে আরও ফ্লেভারটা ভালো আসে। তবে আজকে ভাবলাম যে আমি রান্নার রেগুলার অয়েল দিয়েই করব। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে, পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই। সেমাই কম বেশি আমরা কিন্তু সবাই রান্না করতে পারি, এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই। শুধু আমি ডেইলি লাইফস্টাইল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য এই ভিডিওটি শেয়ার করা। তো আমাদের রান্না হয়ে গিয়েছে, এখন খেয়ে নিব। আর আজকের মনটা অনেক খারাপ, কারণ আমার সাথে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আমি ভিডিওতে শেয়ার করব আমার সাথে কি দুর্ঘটনা ঘটেছে। এরপর কিছুটা বাজার থেকে ডিম নিয়ে এসেছি। এখানে আমি অল্প একটু সাবানের গুঁড়ো দিয়ে তারপর ধুয়ে নিতেছি। আসলে ডিমের মধ্যে কিন্তু অনেকটা জীবাণু থাকে, এভাবে ফ্রিজে রাখা যাবে না, এজন্য একটু ভালো করে ধুয়ে নিতেছি। এখন প্রচুর শীত, এই সময় ডিম ফ্রিজে না রাখলেও হয়, বাইরে রাখলেও হয়। তারপরও বেশি ডিম হলে আমি একটু ফ্রিজেই রেখে দিই, এতে করে দেখা যায় নষ্ট হওয়ার কোনো রকম কোনো ভয়ই থাকে না। তবে বাইরেও ভালো থাকে, এখন যেহেতু গরম না, ঠান্ডা অনেক বেশি। ডিমগুলো এক এক করে আমি গুছিয়ে নিতেছি। ধারাবাহিকভাবে কাজ না করে একটু যদি অলসতা করি তাহলে দেখা যায় আর কোনো রকম কোনো কাজই কমপ্লিট করা হয় না। এখন শীতের সময় কিন্তু এমনিতেও সবারই একটু অলসতা আসে, কম্বলের ভিতর থেকে বের হইতে মন চায় না, এমন একটা অবস্থা। তো আমার একার না, আমার মনে হয় সব আপুদের এই ঠান্ডার মধ্যে একটু কাজ করতে সমস্যাই হয়। তবে অলসতা কাটিয়ে উঠলে কিন্তু তখন কিন্তু বেশ ভালোই লাগে।
আজকের আমার মনটা অনেক বেশি খারাপ, যে কারণে তেমন কোনো রান্না বান্না করব না। ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর হয়তো বা একটা কিছু ভাজি করতে পারি। তো এখানে আমি লবণ দিয়ে ডিম সিদ্ধ করতে দিয়ে তারপরে আমার বাকি কাজগুলো আমি সেরে নেব। মন খারাপ থাকলে কিন্তু আসলে কোনো কাজই করতে ভালো লাগে না। তো এখানে এখন কিন্তু প্রচুর শীত, তারপরও দেখেন যে ফার্নিচারের উপর কি পরিমাণ ময়লা পড়ে। গরম আর শীত নেই, সবসময় কিন্তু ময়লা পড়ে। তো বসে তো আর থাকার কোনো সুযোগ নেই। তো ডিম সিদ্ধ দিয়ে চলে এসেছি ফার্নিচারগুলো পরিষ্কার করার জন্য। তো আমার যে উডকাটের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি কিভাবে একটু চকচকা রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে যে ধুলা ময়লা থাকে সেগুলো আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেই, যাতে কোনো রকম করে উপরে ধুলা কিংবা বালু না থাকে। এরপরে আমি যেটা করি যে অয়েল দিয়ে দিই। এখানে কিন্তু যে রান্না করি আমরা যে রেগুলার অয়েল সেটাও দেওয়া যায়, অথবা অলিভ অয়েল আছে বা কোকোনাট যে অয়েল এটা দিলেও কিন্তু হয়। তবে আমি এখানে আজকের বেবি যে অয়েলগুলো আছে ওগুলো দিয়ে দিতেছি, এটা আমার হাতের কাছে ছিল। দিয়ে আমি একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিতেছি। এখন কিন্তু এত সুন্দর একটা গ্লেজ দিতেছে, দেখতেই পারতেছেন, মনে হয় যে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এরকম লাগতেছে, চকচকা। তো এভাবে করে আমি প্রত্যেকটা ডয়ার উপর সব কিছুই মুছে নিয়েছি, দেখতেই পারতেছেন, মুছে নিতেছি আর কি। কারণ এতে করে হয় কি, কয়েকদিন পরে পরে এভাবে করে মুছলে কিন্তু ফার্নিচারগুলো খুব সুন্দর থাকে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার সাথে কি দুর্ঘটনা ঘটেছে। আমি আমার মেয়েকে নিয়ে মতিঝিল যে হলিডে মার্কেট আছে সেখানে গিয়েছিলাম। আজকের যে শুক্রবার, এই শুক্রবার না, এর আগে এক শুক্রবার আমি গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর আমি কিছু কেনাকাটা করার কিছুক্ষণ পরে আমি ব্যাগে হাত দিয়ে দেখি আমার ব্যাগের মধ্যে মোবাইলটি নেই। তো আমার কি পরিমাণ যে খারাপ লেগেছে, কারণ আমি ওই মোবাইলটা দিয়ে ভিডিও করি বা আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি আর ফেসবুকে যে ভিডিওগুলো শেয়ার করি সব আমি ওই একটা মোবাইল দিয়েই করি। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর তার হাত থেকে যদি মোবাইল হারিয়ে যায় তাহলে তখন কেমন লাগে। আর শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, আমার মনে হয় যে মোবাইল মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখন এই যে বর্তমান সময়টা। কারণ মোবাইল দিয়ে কথা বলা হয়, মোবাইল দিয়ে বাচ্চাদের হয় না যে অনেক পড়াশোনার ব্যাপারেও কিন্তু স্কুল থেকে হোমওয়ার্ক অনেক কিছুই মোবাইলে দেওয়া হয়। তারপর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের তো মোবাইল দিয়ে অনেক ভিডিও করতে হয়, আবার মোবাইলের মধ্যে অনেক ভিডিও থাকে, ছবি থাকে, আমার মেমোরি ছিল সেখানে। তো সব কিছু মিলিয়ে আসলে মনটা যে কী পরিমাণ খারাপ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখন যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি, এই মোবাইলটার ভিডিও যে এত কোয়ালিটি ভালো হবে তা না, কারণ আমার ওই মোবাইলটা বেশি ভালো ছিল। এখন আমি পরবর্তীতে একটি মোবাইল কিনবো, তারপর আবার ওই মোবাইল দিয়ে কাজ করব, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, অনেক সময়ের ব্যাপার, লেন্দি প্রসেসিং। তো জানি না এই মোবাইলটা দিয়ে আমি কতদিন কাজ করতে পারবো, তবে খুব শখ করেই কিন্তু আমি চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। জানি না কতদূর আগাতে পারবো, আপনারা দোয়া করবেন আমি যাতে এই মোবাইলটা দিয়ে কাজ করলেও অনেক দূর এগিয়ে যেতে পারি। আশা করি আপনাদের অনেক বেশি সাপোর্ট পাবো আমি এই ব্যাপারে। তো এখানে আমি ওই যে বললাম যে কিছু একটা ভাজি করে নিতে পারি, সেই ভাজি করলাম, করা শেষও হয়ে গিয়েছে। আর মোবাইলটা আমার এত বেশি পছন্দের ছিল, যেহেতু আপনাদের ভাইয়া আমাকে বাহির থেকে মোবাইলটা পাঠিয়েছিল, তো ওই মোবাইলটা তো আর আমার এখানে বসে কেনাও এখন সম্ভব হবে না এই মুহূর্তে। কারণ আমি দেশ থেকে আসলে ওইভাবে মোবাইল সবসময় কেনা আমার হয় না, বাইরে থেকে আপনাদের ভাইয়া মোবাইল পাঠায়। আর মনটা খারাপ সেটা আমার রান্না দেখে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন। আসলে কোনোভাবে মানে একটু মশলা কষিয়ে ওর ভিতর বেগুন দিয়ে আমি ডিম দিয়ে দিতেছি, আমার কাজই করতে ইচ্ছা করতেছে না। অনেকক্ষণ কান্নাও করেছি আমি, কারণ এই মোবাইলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।
আমার ভাই বোন, তারপরে গ্রামের অনেক ভিডিও, অনেক ছবি আমার মোবাইলটার ভিতরে ছিল, যেখান থেকে আমি এই মোবাইলের সব ছবিগুলো ভিডিওগুলো আনতেও পারিনি। আমার খুবই কষ্ট লাগতেছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর এখন আমি ঘরটা একটু মুছে নিতেছি। মন যতই খারাপ থাকুক না কেন, কাজ তো করতেই হবে, কাজের বিকল্প আর কিছু নেই। তবে কাজ দেখে হয়তো বা বুঝতে পারতেছেন কোনো ধারাবাহিকতা নেই, মনের মধ্যে একটা চাপা কষ্ট, কাউকে বোঝাতেও পারতেছি না, আবার কিছু করতেও পারতেছি না। কারণ কি করব, আমার হাত থেকে তো মোবাইলটা হারিয়ে গিয়েছে, অন্য কারো হাত থেকে তো যায়নি। আর কেন জানি মনে হইতেছে যে আরেকটু সাবধানতা অবলম্বন করলে হয়তো বা আমার মোবাইলটা হারিয়ে যেত না। তবে আসলে ওইটা আমার কাছে থাকার ছিল না। যদি আমার ভাগ্যে থাকতো তাহলে আমার মোবাইলটা কোনোভাবেই হারিয়ে যেত না। মোবাইলটি হারিয়ে গিয়েছে বললে ভুল হবে, এটা তো কেউ জেনে বুঝেই নিয়েছে, তাই না? আজকের ভিডিওতে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।